নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে। এই আলাপনের আসরে আপনারা বরাবর শুনে থাকেন আমাদের অনুষ্ঠান শোনা ও দেখার পর তাই নিয়ে মতামত। আজও তার ব্যতিক্রম নেই। আমরা এই আলাপনের আসরে মোট দুটি প্রচারিত অনুষ্ঠান প্রসঙ্গে কথা বলছি। প্রথমেই চলে যাচ্ছি 23শে জুলাই পরিবেশিত পরিবেশ ও আমরা অনুষ্ঠান প্রসঙ্গে। এই অনুষ্ঠানটি দেখার পর প্রদীপ কুণ্ডু ত্রিপুরা থেকে লিখছেন, পরিবেশ দূষণ সম্পর্কে আমাদের জানা উচিত এবং দূষণ নিয়ন্ত্রণে এগিয়ে আসা আমাদের সময়ের দাবি। তারপর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন, পরিবেশ রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসা উচিত, তা না হলে ভবিষ্যৎ প্রজন্মের অনেক ক্ষতি হবে। এরপর জাকির হোসেন লিখছেন নপাড়া শিমুলিয়া বহরমপুর মুর্শিদাবাদ থেকে, জানলাম পরিবেশের তাপমাত্রা বাড়ার কারণ। এরপর লক্ষণ কুণ্ডু কৃষ্ণনগর নদিয়া থেকে, প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে এবং অশোক বিশ্বাস সুজানগর পাবনা বাংলাদেশ থেকে লিখছেন, অনুষ্ঠানটি শুনে ও দেখে খুবই ভালো লাগলো, তথ্যবহুল অনুষ্ঠান ছিল। তারপর লিখছেন দেবাশিস গোপ কুশমন্ডি দক্ষিণ দিনাজপুর থেকে, জলবায়ু পরিবর্তনের জন্য মানুষই দায়ী। এরপর অনিমেষ দাস নালিকুল হুগলি থেকে লিখছেন, পরিবেশ দূষণ নিয়ে বিস্তারিত জেনে ভালো লাগলো। তারপর তরুণ কুমার মৈত্র লিখছেন ইসলামপুর মুর্শিদাবাদ থেকে, শিক্ষামূলক এই অনুষ্ঠান থেকে তাপমাত্রা বাড়ার কারণ জেনে ভালো লাগলো। হীরামন শেখ লিখছেন সাংগোংড়া রানাবন্ধ চাপড়া নদিয়া থেকে, লিখছেন তথ্যবহুল আলোচনা শুনে ভালো লাগলো। এরপর মনীষা রায় মেখিলিগঞ্জ কুচবিহার থেকে লিখছেন, পরিবেশ দূষণ নিয়ে আলোচনা শুনে খুব ভালো লাগলো। তারপর এম জামাল আহমেদ সুবর্ণ গুলশান ঢাকা থেকে লিখছেন, পরিবেশ দূষণ নিয়ে আলোচনা খুব ভালো লাগলো। রেবা দাস কলকাতা থেকে লিখছেন, পৃথিবীতে যে সকল প্রাকৃতিক বিপর্যয় দেখা যাচ্ছে তা অধিকাংশ ক্ষেত্রেই মানুষ দায়ী, এ কথা অনস্বীকার্য। এরপর নাজিমউদ্দিন লিখছেন বারুইপাড়া মুর্শিদাবাদ থেকে, অত্যন্ত জরুরি বিষয়, পরিবেশনাটি শুনে ভালো লাগলো, প্লাস্টিকের দূষণ নিয়েও অনুষ্ঠান শুনতে চাই। এরপর সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন সাধনপুর রোড আমবাগান পূর্ব বর্ধমান থেকে শঙ্কর হালদার, লিখছেন পরিবেশ দূষণ কি কি কারণে হচ্ছে তার সম্পর্কে পরিষ্কার ধারণা পেলাম। বন্ধুরা, খুব ভালো লাগছে যে এই পরিবেশ ও আমরা এই অনুষ্ঠানে যে প্রচারিত হয়েছিল জলবায়ু পরিবর্তন কেন হচ্ছে এবং তার কুপ্রভাব কি, এই বিষয়ে শুনে আপনাদের ভালো লেগেছে, আপনারা চিন্তা করেছেন এবং আপনাদের সেই চিন্তার যে প্রতিফলন তা দেখা গেছে আপনাদের এই মতামতগুলোতে। যদিও মতামতগুলো সংক্ষিপ্ত আকারে বলা হলো, কারণ সময়ের একটা ব্যাপার এসে যায়। যাই হোক, খুব ভালো লাগছে যে অনুষ্ঠানের পাশে আপনারা এইভাবে রয়েছেন। আর নিশ্চয়ই আমরা প্লাস্টিক দূষণ নিয়েও অনুষ্ঠান করব এবং পরিবেশে আরও যেসব দূষণ হয় তাও আপনাদের কাছে তুলে ধরব। আশা করছি তখনও আপনারা ঠিক এইভাবে আমাদের পাশে থাকবেন, ভালো থাকবেন। এরপর বন্ধুরা, আমরা চলে আসি আমাদের 27 জুলাই প্রচারিত কলকাতার চিঠি অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি টেরেজা রোজারিও প্রযোজনা করেছিলেন। আর এই অনুষ্ঠান দেখার পর হীরামন শেখ লিখছেন, কলকাতার চিঠি শুনলাম, ভালো লাগলো। তারপর শহীদুল ইসলাম বাংলাদেশ থেকে, প্রশান্ত অধিকারী মনিরামপুর যশোর বাংলাদেশ থেকে, লক্ষণ কুণ্ডু কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন, অনুষ্ঠানটি শুনে খুব ভালো লাগলো। শাহিদুল হক ডোমকল মুর্শিদাবাদ থেকে তারপর লিখেছেন, ভারতের স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান শহর কলকাতা নিয়ে অনুষ্ঠানটি খুব ভালো লাগলো। অশোক বিশ্বাস সুজানগর পাবনা বাংলাদেশ থেকে এরপর লিখেছেন,
কলকাতার চিঠিতে কলকাতায় স্বাধীনতা সংগ্রাম নিয়ে আলোচনাতে অজানা তথ্য জানতে পারলাম, ভালো লাগলো। অনিমেষ দাস নালিকুল হুগলি থেকে লিখেছেন, অজান্তেই অনেক বাংলার স্বাধীনতা সংগ্রামীদের কর্মকাণ্ড কাছে পেলাম, প্রণাম জানাই তাদের। প্রদীপ কুণ্ডু ত্রিপুরা থেকে লিখছেন, কলকাতার ইতিহাস আমাদের গর্বের ইতিহাস, গৌরবের ইতিহাস, সুন্দর অনুষ্ঠান। দেবাশিস গোপ কুশমন্ডি দক্ষিণ দিনাজপুর থেকে লিখেছেন, স্বাধীনতার চালচিত্র ছিল এই অনুষ্ঠানটি। তপন বসাক লিখছেন আয়রনি চিতলিয়া কুচবিহার থেকে, অনেক বিষয় জানতে পারলাম স্বাধীনতা সংগ্রামের ব্যাপারে কলকাতার চিঠিতে। জাকির হোসেন লিখছেন নপাড়া শিমুলিয়া বহরমপুর মুর্শিদাবাদ থেকে, উপস্থাপনাটি খুব ভালো লাগলো। হ্যাপি সর্দার এরপর লিখেছেন মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে, ভারতের স্বাধীনতা আন্দোলনের তথ্যবহুল বিষয় তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। রেবা দাস কলকাতা থেকে লিখছেন, কলকাতার ঐতিহ্যকে নিয়ে আলোচনাটি অত্যন্ত মনোগ্রাহী হয়েছে, খুব ভালো লেগেছে। সর্বশেষ মতামতটি আজকের এই আলাপনে লিখে পাঠাচ্ছেন প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল বেহালা কলকাতা থেকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রাখি বন্ধন থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রভৃতিদের কথা তুলে ধরা হয়েছে সুন্দর উপস্থাপনায়। একটা দারুণ অনুষ্ঠান পেলাম, বাহ, খুব ভালো লাগছে। উৎসাহ পেলাম যে এইভাবে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান আপনারা দেখছেন এবং আপনারা আপনাদের সময় ব্যয় করে মতামত লিখে জানাচ্ছেন যে অনুষ্ঠানটা কেমন লেগেছে বা ভবিষ্যতে কি ধরনের অনুষ্ঠান আপনারা শুনতে চান, দেখতে চান, তা কিন্তু এই মতামতগুলো থেকে আমাদের বুঝে নিতে কোনো অসুবিধা হচ্ছে না। তাই আপনাদের এই মতামতগুলো ভীষণভাবেই আমাদের কাছে মূল্যবান। বন্ধুরা, আজ কিন্তু আর সময় নেই। আজ আলাপনের আসর থেকে এখানেই বিদায় নিতে হবে। আগামী আলাপনের আসরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আবার আপনাদের সঙ্গে এই রকম মুখোমুখি কথা হবে। ততদিন অবধি বিদায় নিলাম, নমস্কার।